এখনকার গরমের সময়ে এই রিফ্রেশিং এরকম একটা ড্রিঙ্কস থাকলে কিন্তু গরমের দিনে অনেকটা বেশি শান্তি পাওয়া যায় এবং অনেক বেশি প্রশান্তি লাগে। তো আজকে হচ্ছে আমি তৈরি করে ফেলবো মজাদার আমড়ার শরবত। আমি জানি এইটা হয়তো অনেকে আগে খায়নি। কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে হচ্ছে আমড়া উঠেছে। তাই চিন্তা করলাম যে আজকে আমড়ার শরবত তৈরি করে ফেলি। আর আমড়ার শরবত তৈরি করতে হচ্ছে ১ম এ যেই মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই যে আমড়া। এখানে হচ্ছে আমি ৩ টা আমড়া নিয়ে নিয়েছি। কারো যদি আরেকটু বেশি নিতে মন চায় বা আরেকটু বেশি পরিমাণে তৈরি করতে হলে কিন্তু আমড়ার পরিমাণটা বেশি দিতে পারবেন। আমি এখানে হচ্ছে ৪ জনের জন্য তৈরি করছি, তাই এখানে ৩ টা আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো বেশ মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা আমি বেশি দিব না। আর এই আমড়াগুলোকে আমার পিল করে নিতে হবে, কারণ হচ্ছে আমি আগুনে পুড়িয়ে নিব। তো আগুনে পুড়িয়ে নেওয়ার জন্য আমড়াটাকে আমি ভালো করে পিল করে নিয়েছি এবং ১ম এ আমি ধুয়ে নিয়েছিলাম যেন কোনো কষ না থাকে। আর এখন হচ্ছে আমি ভালো করে আগুনে পুড়িয়ে নিচ্ছি। আমড়াগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এতে করে হচ্ছে আমড়ার টেস্টটা অনেক বেশি ভালো হবে। অনেকে হচ্ছে আমের শরবত তৈরি করেন। তো আমের শরবত তৈরি করতে গেলেও কিন্তু সেম প্রসেসেই করা যায়। তো আমি ওই সেম প্রসেসে হচ্ছে করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে গ্লাসটাকে আমি একটু ডেকোরেশন করার জন্য হচ্ছে লবণ, মরিচ আর এখানে দিয়ে দিচ্ছিলাম চিনি। চিনি দিয়ে তারপর গ্লাসের উপরের অংশটাকে আমি এইভাবেই হচ্ছে চারপাশে উপরের অংশে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে ডেকোরেশন করে নিয়েছি। এটা কেউ না করতে চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে এরকম ডেকোরেশন ভালো লাগে দেখে আমি এভাবেই ডেকোরেশনটা করে নিয়েছিলাম। তো গ্লাসের চারপাশে আমি ভালো করে হচ্ছে এই লবণ, মরিচ আর চিনির মিশ্রণটা দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। এতে দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগে। আর এখানে হচ্ছে আমি আমড়াগুলো পুড়িয়ে নিয়েছিলাম যতটুকু সম্ভব হয়েছে। তো একটা একটু বেশি পুড়ে গিয়েছিল আর বাকি ২ টা যেটা ছিল সেগুলোকে আমি হাফ পুড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা মরিচ নিয়েছিলাম, সেই মরিচটাকেও পুড়িয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি, লবণ নিয়েছি। কেউ চাইলে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করতে পারে। কিন্তু এখানে হচ্ছে আমি কাঁচা মরিচটাই ব্যবহার করেছিলাম। আমার কাছে শুকনো মরিচ না থাকার কারণে আমি কাঁচা মরিচ দিয়েই হচ্ছে আজকে শরবতটা তৈরি করব। আর শরবত তৈরি করার জন্য ১ম এ আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিব। ঠান্ডা পানি একদম ফ্রিজের যেই ঠান্ডা পানি আছে সেই ঠান্ডা পানিটাকে আমি ব্যবহার করছি। এখানে ঠান্ডা পানিটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। এখানে আমি কোনো নরমাল পানি ইউজ করব না। একদম ঠান্ডা পানিটাই আমি ব্যবহার করছি। সাথে নিয়ে নিয়েছিলাম পুদিনা। পুদিনাগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে তারপর হচ্ছে এর মধ্যে আমি জগে দিয়ে দিচ্ছি। তো ভালো করে এখানে হচ্ছে পানির মধ্যে আমি পুদিনাটা মিক্স করে নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করার আগে আমি অল্প পরিমাণে হচ্ছে আসলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিব। তারপর এখানে এই যে লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু একটু, একটু করে এর মাঝে দিয়ে দিব। তারপর এখানে এই যে মরিচটাকে আমি দিয়ে দিয়েছিলাম। নিচের যে অংশটা ছিল সেই অংশটাকে আমি ছিলে নিচ্ছিলাম। ছিলে নিয়ে তারপরে বাকি অংশটুকু আমি এই জিনিসটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই শরবতটা তৈরি করার জন্য অনেকে চাইলে মরিচ না খেতে চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন মতো চিনি আপনারা এখানে ব্যবহার করবেন। আর আমড়াগুলো তো যেহেতু ভিতরে হচ্ছে বিচি ছিল, সেই বিচিটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি আলাদা করে কাট করে নিয়েছি। এখানে ছোট, ছোট করে কেটে নিয়েছি যেন আমড়াটা আমি ভালো করে ব্লেন্ড করতে পারি এবং সহজেই ব্লেন্ড করা সম্ভব হয়। তো এখানে হচ্ছে আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমি পানির মধ্যে। আমড়াগুলোকে ভালো করে দিয়ে তারপরে এই যে গ্লাসে এখন পরিবেশন করব। আর শরবতটা রেডি হয়ে গেছে। কেউ চাইলে কিন্তু আপনারা লেবু দিতে পারেন। আর লেবু দিলে অবশ্য মরিচ না দেওয়াটাই বেটার। তো আমি এখানে কোনো লেবু অ্যাড করিনি। আমি টকটা পছন্দ করি না, তাই মিষ্টি, মিষ্টি খেতে চেয়েছিলাম। আর তৈরি হয়ে গেল আমার মজাদার আমড়ার শরবত। এই গরমে আপনাদের রিফ্রেশমেন্টের জন্য এই শরবতটা অনেক বেস্ট হবে। আর আমার মনে হয় এই শরবতটা যারা খেতে চান চাইলে কিন্তু খুব সহজেই এই শরবতটা তৈরি করে ফেলতে পারেন। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, আমি আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার পরিবারের সবার কাছে এই শরবতটা অনেক বেশি ভালো লেগেছিল। তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কারা, কারা তৈরি করেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।